আমার রাসূল বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি রাসূল নবী ছিলাম যখন আদম মাটি এবং পানিতে ছিল। বলেন না সুবহানাল্লাহ। আদম মাটি এবং পানিতে ছিল। আপনি যখন এই হাদিসগুলো আলোচনা করবেন, একদল লোক বলবে এই হাদিসগুলো দুর্বল, এই হাদিসগুলো দুর্বল। আমার রাসূল নবী শুধুমাত্র দুনিয়াতে আসার পরে নয়। একদল আহলে হাদিস বলতেছে আমার রাসূল নবী হয়েছেন 40 বছর বয়সে। বলেন নাউজুবিল্লাহ। 40 বছর আগে রাসূল নবী ছিলেন না। আমার নবী জানতেনই না উনি যে নবী হবেন। বলেন নাউজুবিল্লাহ। নবী জানতেনই না তিনি যে নবী হবেন। এই আলোচনা এখন ছড়িয়ে দিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। এগুলো আমাদের আলোচ্য বিষয় ছিল না, এগুলো আমাদের আলোচনা করার কথা ছিল না। আজকে বলতে হয় একজন লোকের একটা কথায় আর 10 জন বিভ্রান্ত হচ্ছে, একজন লোকের একটা কথায় 10 জনের ঈমান চলে যাচ্ছে। এটা রাসূল ঈমানের অংশ, নবী ঈমানের অংশ। আমি আপনাদেরকে বলি, আমি যদি হাদিসকে এক পাশে রাখি, পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআন থেকে প্রমাণ করা সম্ভব যে আমার নবী শুধু জন্মগত নবী নয়, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী হিসেবে। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী হিসেবে। আপনারা দেখেন আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা জাআকুম রাসূলুন, সুম্মা জাআকুম রাসূল। ও নবীরা, রূহের জগতে আল্লাহ যে মিটিং করেছেন, ওই মিটিং এ আল্লাহ বলতেছেন ও আম্বিয়া আলাইহিস সালাম, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছেন। সেখানে সমস্ত নবীর সামনে আল্লাহ বলতেছেন সুম্মা জাআকুম রাসূল, তোমাদের নিকট আসবে একজন। বলেন তোমাদের নিকট আসবে একজন কি? রাসূল। আল্লাহ এই কথা বলতেছেন রূহের জগতে নবীদের সামনে, সুম্মা জাআকুম রাসূল। আমার নবী এখনো দুনিয়াতে আসেন নাই, এখনো আসেন নাই, আমার নবী আসবেন। আল্লাহ ওইটা রূহের জগতে বলতেছেন সমস্ত নবীকে সুম্মা জাআকুম রাসূল, ও আম্বিয়া আলাইহিস সালাম, আপনাদের নিকট একজন নবী আসবেন, একজন রাসূল আসবেন। ঈসা আলাইহিস সালাম পবিত্র কোরআনে বলতেছেন ইন্নী মুবাশশিরুম বিরাসূলিন। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আমার নবীর ঠিক আগে যে নবী আসছেন উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। উনি পবিত্র কোরআনে আল্লাহ ঈসা আলাইহিস সালামের বর্ণনা দিচ্ছেন, তার উম্মতকে বলছেন ও উম্মত ইন্নী মুবাশশিরুম বিরাসূলিন, আমি ঈসা তোমাদেরকে একজন নবীর সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যিনি আসবেন আমার পরে, যিনি আসবেন এখনো। ইন্নী মুবাশশিরুম বিরাসূলিন, আমি ঈসা তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি একজন রাসূলের। কিসের? যিনি আমার পরে আসবেন। কথা বুঝছেন? ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমার পরে যিনি আসবেন ইনি কি? রাসূল। ইনি কি? ইন্নী মুবাশশিরুম বিরাসূল, আমি ঈসা তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি একজন রাসূলের, যিনি আমার পরে আসবেন, যিনি এখনো আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসার 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম আসছেন। ওই 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম বলতেছেন একজন নবী আসবেন, একজন রাসূল আসবেন। তো যে রাসূল এখনো আসেন নাই তাকে ঈসা আলাইহিস সালাম বলতেছেন রাসূল। বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছেন? এটাকে কে? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন এটা? আল্লাহ বলতেছেন। ঈসা বলছেন যে রাসূল ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। ঈসা আলাইহিস সালাম যাকে রাসূল বলেছেন, যিনি দুনিয়াতে আসেন নাই, তো ঈসা আলাইহিস সালাম রাসূল বলে দিয়েছেন, দুনিয়াতে আসেন নাই। আর আপনি বলছেন রাসূল হয়েছেন 40 বছর বয়সে। বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের কাজ শেষ করলেন, সূরা বাকারায় একেবারে শেষ দিকে আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের কাজ শেষ করলেন, শেষ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ প্রত্যেকটা কাজ শেষ করার পরে তুমি একটা যাজা দাও, একটা প্রতিদান মানুষকে দাও, একটা পারিশ্রমিক দাও। দেও না? এই যে কাবা ঘরের কাজটা আমি করলাম, আমার তো একটা পারিশ্রমিক আছে না? আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাছে একটা দোয়া করছি, আল্লাহ তোমার কাছে আমি একটা যাজা চাই। কি চাও? পবিত্র কোরআনে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে? আপনারা বুঝতেছেন?
ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের কাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি কাবা ঘরের কাজ শেষ করলাম, এই যে কষ্ট করে কাজটা করলাম, এখন আমার তো প্রয়োজন লাগবে, আমাকে প্রয়োজন দাও। আল্লাহ বলেন চাও। তখন ইব্রাহিম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওয়াবআস ফীহিম রাসূলাম। ও আল্লাহ, আমি তোমার কাছে যা যা একটাই চাই, আমি ইব্রাহিমের বংশের মধ্যে তুমি ওই রসুলকে পাঠিও। বলেন না সুবহানাল্লাহ। কাকে পাঠিও? ওই রসুলকে পাঠিও। সমস্ত তাফসীর খোলেন, সমস্ত তাফসীর, সুন্নি ওয়াহাবি খারেজি সমস্ত তাফসীর খোলেন, একেবারে তাফসীর ইবনে আব্বাস থেকে শুরু করে বর্তমান জামানা তাফসীর পর্যন্ত সবাই একমত, ইব্রাহিম ইসলাম যে রসুল বলছেন সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার নবীর তো আমি উম্মত হতে পারবো না, ও আল্লাহ এটা আমার তকদিরে রাখো নাই, যদি এটা না রেখে থাকো আমার নসল থেকে, আমার বংশ থেকে ওই নবীকে দিও, অন্তত এটা নিয়ে গর্ব করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এটা নিয়ে গর্ব করতে পারবো। ইব্রাহিম সাল্লাম দেখ আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, কি বলছে? ইব্রাহিম সাল্লাম বলছেন রাসূলাম, তখন বলছে রসুল। তো ইব্রাহিম সাল্লাম বলতেছেন যখন আমার নবী আসেন নাই, ইব্রাহিম সাল্লাম বলতেছেন আল্লাহ আমার বংশে রাসূল দিও। ঈসা আলাইহিস বলতেছেন ইন্নী মুবাশশিরুম বিরাসূলিন, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি একজন রাসূলের। তো আল্লাহ প্রত্যেকটা আয়াতে বলতেছেন আমার নবী দুনিয়ায় আসার আগেই আমার রাসূল রাসূল, আমার নবী নবী। সুতরাং আপনি যদি এখন বলেন 40 বছর পরে আমার নবী নবী হয়েছেন, বলেন না নাউজুবিল্লাহ, এটা স্রেফ কোরআন অস্বীকার, স্রেফ কোরআন অস্বীকার। আমার নবীর নবুয়াত এক জিনিস, কোরআন আরেক জিনিস। আপনারা বুঝেন, নবুয়াত এক জিনিস, কোরআন আরেক জিনিস। ওরা মনে করতেছে কি যেদিন কোরআন নাজিল হয়েছে ওই দিন নবী হয়েছেন, মানে আজকে কোরআন নাজিল হয়েছে আজকে তো আপনি নবুয়াতের দায়িত্ব পেয়েছেন, এর আগে আপনি দায়িত্ব আর পান নাই, এর আগে উনি আর নবী হন নাই। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা বলেছি একটা হাদিস দেখান যে জিবরিল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এটাকে পাশে রেখে বলছে ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আপনাকে নবী করা হলো, এখন থেকে আপনি নবী হয়েছেন, আগের গুলো ভুলে যান, আগে আপনি নবী ছিলেন না এখন নবী হয়েছেন। এমন একটা হাদিস দেখান, পারবেন? আছে? নবুয়াত এক জিনিস আর রিসালাত আরেক জিনিস। নবুয়াত এবং রিসালাত দুই জিনিস। নবুয়াত কাকে বলা হয়, রিসালাত কাকে বলা হয়? রিসালাত বলা হয় আল্লাহ যাকে গ্রন্থ দিয়েছেন, আল্লাহ যাকে আসমানি কিতাব দিয়েছেন তাদেরকে বলা হয় রসুল। তাকে বলা হয়, যাকে আসমানি গ্রন্থ দিয়েছেন তাকে বলা হয় কি? রসুল। আল্লাহ আমার নবী সহ অনেক নবীকে আসমানি গ্রন্থ দিয়েছেন। কোন কোন বর্ণনা আসেন 25 জন নবীকে। কয়জন? 25 জন নবীকে 104 খানা আল্লাহ কিতাব দিয়েছেন। এই 25 জন নবী হচ্ছেন রসুল, বাকিরা নবী। তো আমার নবী নবীও রাসূলও। তো আমার নবী 40 বছর বয়সে রিসালাত প্রাপ্ত হয়েছেন, আমার রসুলকে রিসালাত দেওয়া হয়েছে, আমার রসুলকে কোরআন নাজিল করা হয়েছে। যেদিন কোরআন নাজিল করা হয়, যেদিন রিসালাত দেওয়া হয়, এটা হচ্ছে 40 বছর বয়স। আর আমার নবী হচ্ছেন সৃষ্টির শুরু থেকে। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী হিসেবে, সুবহানাল্লাহ, সৃষ্টি করেছেন নবী হিসেবে। আমরা হাদিসগুলোকে পাশে রাখলাম, বললাম কোত্থেকে? কোরআন থেকে। আপনার আমার কোরআন অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? নাই। কোন ব্যক্তি যদি বলে যে আমি কোরআনও মানি না, আমার শায়েখ যা বলছে তা, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে এগুলো ব্যক্তি পূজারী, মানুষ পূজারী, শায়েখ পূজারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহেল থেকে ইসলাম সুন্নিয়তকে হেফাজত করুক। আমরা দোয়া করি আল্লাহ নামাজীদেরকে হেদায়েত দান করুক। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন একেবারে সৃষ্টির শুরু থেকে, যখন আল্লাহ আমার নবীকে নবী হিসেবে সৃষ্টি করেছেন। ইমাম বুখারী একটা হাদিস নকল করেছেন বুখারী শরীফে না, ওনার আরেকটা কিতাবের মধ্যে, যেটা আল মাওয়াহিবুল লাদুনিয়াতের মধ্যে আসছে, যে ইমাম বুখারী যে নকল করেছেন, আমার রাসূলকে একদিন জিবরাইল প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? আপনারা সবাই হাদিসটা জানেন, সবাই জানেন না? সবাই জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? তখন আমার রাসূল বলছেন, জিবরাইল আমার বয়স পরে তোমার বয়স কত? বলেন না সুবহানাল্লাহ। আমার বয়স পরে তোমার বয়স কত? তখন
জিবরিল রাসূলুল্লাহ আমার বয়স কত আমি নিজেও জানি না, তবে আমার অটুট স্মরণ আছে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির পর থেকে আমি আসমানে একটা তারকা দেখেছি, যেই তারকাটা একবার উঠলে 70,000 বছর থাকতো, একবার ডুবলে 70,000 বছর ডুবে থাকতো। আল্লাহে এই তারকা আমি জিবরাইল 72,000 বার দেখছি। কতবার দেখছি? 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি হিসাব করেন আমার বয়স কত। তখন আমার রসুল কোন কোন বর্ণনায় আসে আমার রসুল তার জামা মোবারক খুলে উঠাইয়া মুহরে নবুয়ত দেখে বলছেন জিবরাইল একটু তাকাই বলতো এই মুহরে নবুয়ত দেখেছো কিনা, আমাকে দেখেছো কিনা। তখন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি ওখানে যা দেখছি এটা আপনার পিঠে দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। ও জিবরাইল যখন তুমি হও নাই তখনও আমি নবী নবী, তখনও আমি নবী নবী। আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন নবী হিসেবে, বানিয়েছেন নবী হিসেবে। শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা। আপনি সবকিছু বাদ দেন, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন আল্লাহ মরিয়মকে বলছেন মরিয়ম ঈসা যখন দুনিয়াতে আসবে তুমি কোনো কথা বলবা না, তুমি কোনো কথা, পবিত্র কোরআনে সূরা মরিয়ম খোলেন, তুমি কোনো কথা বলবা না। লোকেরা তোমাকে প্রশ্ন করবে এই সন্তান কোত্থেকে আসছে, এটা কার সন্তান, কোত্থেকে আনছো, এটা তোমার সন্তান না। লোকেরা প্রশ্ন করবে ও মরিয়ম তুমি কোনো কথা বলবে না, তোমাকে যে যত প্রশ্ন করে তুমি দেখাই দেবে ঈসার দিকে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস তখন একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা কথা বলে, একদিনের বাচ্চা কথা বলে, কথা বলে না। যখন লোকেরা প্রশ্ন করে বললো ও মরিয়ম এই বাচ্চা কার, তুমি কোত্থেকে আনছো, এটা কার, মরিয়ম ইসলাম কোনো কথা বলে না, চুপ করে রইলেন, দেখাই দিলেন ওকে জিজ্ঞেস করো, ওই বাচ্চাকে জিজ্ঞেস করো এটা কার। তখন ঈসা আলাইহিস সালাম স্পষ্ট বলেছেন ও দুনিয়ার মানুষ আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে? কিতাব এখনো দেন নাই, দিবেন আরো পরে, বড় হইলে। কি হইলে? বড় হলে দিবেন, এখনো দেন নাই। একদিনের শিশু ঈসা আলাইহিস সালাম কোরআনে বলতেছে, ঈসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন কি হিসাবে? নবী হিসাবে। ঈসা আলাইহিস সালাম একদিনের শিশু নবী, আর আমার নবী 40 বছর পরে নবী। বলেন না নাউজুবিল্লাহ। এগুলো মাথা গেছে না? মাথা নষ্ট না? একমাত্র নবী বিদ্বেষিত থাকলে, অন্তরে নবীর প্রতি দুশ্মনী থাকলে এসব কথা বলতে পারে, আর না হলে আমার রসুলকে এই কথা বলার একমাত্র কারণ হচ্ছে কি জানেন? এরা এই কথাগুলো কেন বলে যে আমার রসুল 40 বছর আগে রসুল ছিলেন না, পরে হয়েছেন? কারণ এরা বলতে চায় 40 বছর আগে যে জীবনীটা এটার মধ্যে ভুল আছে। বলেন না নাউজুবিল্লাহ। কি আছে? কি আছে? রসুলের সিদ্ধান্তে ভুল ছিল, রসুল সিদ্ধান্তে গলত ছিল, এরা বলতেছে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। কেন বলতেছে আপনাদেরকে আরো বলে দিই। এরা সূরা আদ-দুহা, সূরা আদ-দুহা আমি এর আগেও বলেছি, সূরা আদ-দুহা যখন ওরা তাফসীর করে ওরা বলে যে ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ইয়া রাসূলুল্লাহ ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে ওরা তাফসীর করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পেয়েছেন গুমরাহ অবস্থায়। বলেন না নাউজুবিল্লাহ। কি অবস্থায়? ফাহাদা, এরপর হেদায়েত দিয়েছেন। সুতরাং রসুলের আগের জীবনটা ছিল গুমরাহ। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। যারা রসুলকে এটা প্রমাণ করতে চায় এদের ইন্টেনশন ভালো, ওদের ইন্টেনশন ভালো নয়। আল্লাহ বলতেছেন আমার নবী সৃষ্টিগত নবী, আমার নবী জন্মের আগেও নবী, জন্মের পরেও নবী। 40 বছর নয়, আমার রসুলের 63 বছর টোটাল জিন্দেগিটাই নবুয়তের জীবন। রিসালাতের জীবন আপনি বলতে পারেন 40 বছর পর রিসালাতের জীবন, আমি এটাকে মেনে নিব, অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু নবুয়তের জীবন আমার রসুলের সৃষ্টিগত, আমার রসুল নবী, আমার রসুল সৃষ্টিগত নবী। এই জিনিসটাকে যারা অস্বীকার করবে তারা কোরআনকে অস্বীকার করবে, আর যারা কোরআন অস্বীকার করে তারা ঈমান থাকবে? কোরআন অস্বীকার ঈমান থাকবে? সুতরাং এই জমানার মধ্যে ঈমান রাখা খুব কষ্টকর, খুবই কষ্টকর। আমার রাসূল এজন্য বলেছেন উম্মত শেষ জামানায় ঈমান রাখা হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার মতো হয়ে যাবে। তুমি একদিন এক কথা শুনবা, এমন এমন হাদিস শুনবা, এমন এমন কথা শুনবা তোমার বাপদাদা 14 গোষ্ঠী কেউ শুনে নাই, বাপদাদা 14 গোষ্ঠী কেউ শুনে নাই। এই কথাগুলো কখনো এর আগে আপনারা শুনছেন? আমাদের বাচ্চারা শুনছে? কখনো শুনিও নাই, এই বিতর্ক আসেও নাই। বর্তমান জমানায় কিছু নামধারী মুসলমান, নামধারী মুনাফিক, মুসলমান নামধারী ইহুদিদের দালাল ইসলামটাকে কলুষিত করার জন্য, আমার রসুলকে ছোট করার জন্য বলতেছে এই কথাগুলো। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহেল থেকে, এই সমস্ত পাতেন থেকে, এই সমস্ত
নবী বিদ্বেষী থেকে ইসলাম সুন্নিয়ত সহ সকল মুসলমানের ইমানকে হেফাজত করবো। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে হেফাজত থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ছোটখাটো বিষয়, কোনো বিষয় ছোটখাটো নয়। ওরা অনেকে বলবে এই ছোটখাটো বিষয়ে কথা বলার দরকার আছে নাকি, বলবে না? আমার নবীর ইজ্জতের সাথে সংশ্লিষ্ট, আমার নবীর সম্মানের সাথে সংশ্লিষ্ট সরিষা পরিমাণ বিষয়, ছোটখাটো বিষয় কেউ থাকবে? আমার রসুল ইমান, রসুল, আমার নবীর ইজ্জত, আমার রসুলের আজমত, আমার রসুলের সম্মান নবুয়তের সাথে সংশ্লিষ্ট, আমার নবীর জিন্দেগির সাথে যায় এমন কোন একটা বিষয় যদি সরিষা পরিমাণ হয়, তিল পরিমাণ হয়, এটা কখনো আমাদের কাছে ছোটখাটো বিষয় নয়। সুতরাং এসব বিষয়ে আমরা ছাড় দিতে পারবো। আপনি ভাই নামাজ পড়েন বুকে হাত দিয়ে, হাত ছেড়ে হাত না ধরে পড়েন, আমার কোনো আপত্তি নাই, এটা আপনি আপনার জবাব দিবেন, কিন্তু আমার নবীকে নিয়ে কথা বলার কোনো অধিকার আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুস্তাখ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত তারপর জুমা আদায় করেন, যারা ফজরের নামাজ পড়েন নাই আগে 2 রাকাত ফজরের নামাজ আদায় করেন।